নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখে স্টার্ট করলাম। প্রায় 9:30 বেজে গেছে। তো চা বসা দিয়েছি। তো আজকে একটু বাসি কাজ করতে লেট হয়ে গেছে, তো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারিনি, কারণ আমার সোনামা উঠে গেছে। আরও উঠে গেলে আমি যেখানে মোবাইল ডাকি না কেন ও মোবাইল নিয়ে নেবে, ওর জন্য আমি ব্লগ করতে পারি না। তো রান্নাবান্না তো কালকে রাতে করে রাখছি। তো কালকে রাতের ভাত সবজি ছিল, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আবার গরম করে রেখেছি। তো এখন তো গরম পড়ে গেছে, তো সবজি টবজি তো জানোই নষ্ট খেয়ে নিয়েছে। দেখি এখানে কি রাখছে। এখানে একটু মাংস তরকারি রয়েছে, আর এখানে দুধ রয়েছে, আর এখানে যে সজনা দিয়ে আলু দিয়ে বানাইছে এই সবজিটা রয়েছে, নিচে ভাত রয়েছে। তো এখন এই থাল বাসন মেজে রাখলাম, সব কিছু এলোমেলো হয়ে আছে। আগে চাটা খাবো, চাটা খেয়ে সব কিছুগুলো গুটিয়ে রাখবো। সবগুলো এখন মেজে রাখছি। এখানে চা বসা দিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু চা মানে কি বলতো, আমার এই যে চুলাটাকে রাখছি পশ্চিম দিকে আর পূর্ব দিকে হাওয়া আসতেছে, আর দরজাটা যেহেতু আমার সামনে, তো যেমন কি গ্যাসের আগুনটা যে আছে উড়ে উড়ে চলে যাচ্ছে, তাই চাটা হচ্ছে লেট হয়ে যাচ্ছে। আর এইখানে কয়েকটা ছোলা ভেজেছি, ওই যে ছেলেরা খেয়েছে, আমার বড় খেয়েছে, তো এখানে কয়েকটা ছোলা ভেজে। এটা আমার মেয়ে শুধু কলের পার ছাড়া আর কিচ্ছু চিনে না। দেখো ও কলের পারে যাবে। আর উঠানটা ঝাঁ দিয়েছি, কেউ বলবে আমি বাসি উঠান ঝাঁ দিয়েছি। রোদ তো দিয়েছে প্রচুর পরিমাণে, তার সাথে এত হাওয়া দিচ্ছে কি আর বলবো। সকাল থেকে আজকে হাওয়া যেমন শুরু হয়ে গেছে। আর দেখো আমার উঠানের পরিস্থিতি কী হয়ে, আলুর বস্তাগুলো একটু গুটিয়ে রাখবো। এই জায়গাটা দেখো কেমন আগুচল হয়ে আছে, তো আলুর বস্তাগুলো এদিকে সাইডে সাইডে রাখবো। তো এখন নাগে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর ওকে ঘুম না পাড়াইলে তো আমি পুজো অর্চনা কিছু করতে পারবো না, কারণ এতটা এখন দুষ্টু হয়ে গেছে। কালকে বাজার থেকে নিয়ে আসে ঝিঙা আর ওই যে ডাটা নিয়ে আসে, এগুলো আমার খাইতে খুব ভালো লাগে। যে ডাটা নিয়ে আসছে, ঝিঙে আর ডাটা, এগুলো আজকে রান্না। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো, আমার পরিবারে এসো। তোমাদের অনেক অনেক আমার সাপোর্টের দরকার, কারণ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমার একটু অনেক ভালো হয়। কারণ তোমরা আমার পাশে যেখান থেকে আছো বা দেখতেছো, যেভাবে আমার পাশে আছো, আরও আমার পাশে থেকো, আরও আমাকে আশীর্বাদ করো, আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো এখনই চাটা ফুটতেছে, আর এখনও উতরানি এসে চায়। তো চায় না লিকাট না হলে না চাটা খাইতে টেস্ট লাগে না। তো চাটার একটু ফুটুক। তো বন্ধুরা, দুপুরের সবজি যেখানে ডাটাগুলো কুটে নিয়ে এসেছি, আর এখানে 2-1টা ঝিঙা দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছ আলু, এগুলো এখানেই দেবো ছুলে। তো এখানে কড়াই বসাই দিয়েছি, তাকে রান্নাটা করে নিই। এইখানে মেয়েকে দরজা আটকায় রেখে দিয়েছি, তো পূজা দিয়েছি, তিলক লাগা দিয়েছি। তো দেখো এর জন্য একটা সুস্থভাবে কোনো কাজ করতে পারবো, সব ছড়িয়ে ছিটে রেখে দিয়েছি। ওই দেখো কান্না করতেছে। তেল একটুখানি দিয়ে বসাই দিলাম। তো এখন ভালোভাবে তেল দিই নাই, কারণ পরে তেলটা মারবো, এই সবজিটা হয়ে যাক। আমি লাস্টের দিকেই তেলটা মারি। সকালে বলেছিলাম সেই জায়গাগুলো পরিষ্কার করবো, কিন্তু টাইম পাইলাম কোথায়। পূজা দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে যে রাতের মাংসের তরকারি আছে, ওগুলো তো আমি খাবো না, ছেলেরাই খাবে, গরম করে দিব। এখানে থাকে দুধ, ওগুলো এই জায়গাতেই থাকবে। যদি এই হাঁড়িটা বাইর করে নেবো, কারণ এই হাঁড়িতে ভাত নেই, ছোটো হাঁড়িতেই ভাত বানাইছি। আমি একটা হচ্ছে আলসিয়া, এতে ছোলাগুলো নিয়ে আসছি, ঢুকানোর আলসিটা ওইখানে পড়ে আছে, তো ঢুকিয়ে নিই। সবজিগুলো করছি, আগে আবর্জনাগুলো ফেলি, কারণ মেয়ে যদি আবার আসে আবার এগুলো লন্ডা বন্ধ করে দিবে। তো কড়াইটা যখন মাছবো, কড়াইটার মধ্যে উঠে নিই, এগুলো আবার ঝাঁকিতে রাখবে। এখান থেকে একে একে সবজিগুলোকে গুটাই নিই ঝুড়ির মধ্যে। আমি কিন্তু ঝুড়ির মধ্যে রাখি, কিন্তু আজকে 2 দিন ধরে না খুব অলস হয়ে গেছি আমি, যাই জিনিস একটুও গুটিয়ে রাখতেছি না। আর কত চলবো বলো তো, শরীরটা না আর চলে না, একটু রেস্ট পাই না। ওই সকালে 5:30 থেকে যে শুরু হয় আমার, রাতে 10:30 অবধি, 11টা অবধি, 11টা অবধি ওইদিকে গিয়েও তো রেস্ট নাই। আমার মালা জপ করতে লাগে, এটা করতে লাগে, এটা করতে লাগে, এরকম করে সময় চলে যায়। কালকে জানো কী হয়েছে, মালা করতে করতে ঘুমিয়ে গেছি, মানে ঘুমায় পড়ছি, শরীরটা এত ক্লান্ত লাগতেছিল। ঠিক করা লাগলো, এটার মধ্যে উঠেনি। মানুষ হয় না, এটা হচ্ছে শরীর, এটা তো গাড়ির ইঞ্জিন না যে একটু ডিজেল ঢুকাইলাম, মোবিল দিলাম আর সুন্দর করে আবার চলবে। শরীর আর গাড়ির মধ্যে অনেক পার্থক্য। তো জানি লাগতেছে তোমাদের সাথে কথা বলতেছি, যেমন কথা বলার আমার কোনো এনার্জি নেই, এরকম লাগতেছে। মনে হচ্ছে কি, মনে হচ্ছে এখন একটু যদি ঘুমাইতে পারতাম বা একটু যদি রেস্ট নিতে পারতাম, কাজগুলো যদি কেউ করে দিত, এরকম মনে হচ্ছে। কিন্তু পোড়া কপাল আমার কে করে দিবে, কপাল করে সব কিছু পাইতে লাগে। এরকম মানে কর্মটা করে আসি নাই, তার জন্য আমার কপালে এরকম। যদি সেরকম ভালো কর্ম করতাম, তাহলে মানে আজকে এই কপালে এরকম হতো না। তো দেখি তরকারি কতদূর কী হইলো। তরকারির কালারগুলো আজকে খুব সুন্দর হয়েছে, দেখি সিদ্ধ হলে নাকি। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে নিয়ে নেবো। এর সময় সবজিতে 5 ফোড়ন দিই, আজকে একটু জিরা দিব। তো চলো, তেল গরম হয়ে গেছে, এখন জিরাগুলো দিয়ে দিলাম। জিরাটা একটু ফুটুক।
এত ঘুম ধরতেছে বন্ধুরা, কী করি, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, এত ঘুম ধরতেছে, কিন্তু কাজ না করে তো উপায় নেই। এখন এটা থাল বাসন কতগুলো রয়েছে, কাপড় ধোয়ার বাকি রয়েছে, প্রচুর পরিমাণে কাজ। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম করে সবজি খাইতে কিন্তু খুব টেস্ট। আগে সবজির মধ্যে একটুখানি স্লাইড একটু তেল দিয়ে, যাতে কড়াইটার মধ্যে না লাগে, ওই অনুযায়ী তেল দিয়ে কড়া করে গরম করে সবজিগুলো বসাই দিবে। বসাই দেওয়ার পর যা তোমরা দেওয়ার ইচ্ছা আছে সবজির মধ্যে সব কিছু দিয়ে পরিমাণ মতন জল দেবে। জল টল দিয়ে এবার সবজি যেরকম আমাদের হয়ে আসে, ওরকম হয়ে আসলে আমরা নামিয়ে নেবো। নামিয়ে এসে লাস্টে যে তেলটা দিবা, বেশি পরিমাণে যে যেরকম খেতে ভালোবাসো, লাস্টে যদি তেলটা মারো, তেলটাও সবজিতে থাকে পোড়া করে একটু গরম করতে লাগে, যাতে কাঁচা কাঁচা তেলের গন্ধটা না যায়। এরকম করে কিন্তু সবজি খেতে করতে হয়, বিশেষ করে নিরামিষ। আজকে তো আমি নিরামিষই বানাচ্ছি, আমি রসুনও দিনে আর পেঁয়াজও দিনে, ভালো লাগে না। চলো হয়ে গেছে, সবজিটা নেমে একবারে সব মেজে আনবো বাস। তো বন্ধুরা চলে আসলাম ক্যামেরার সামনে, আর মেয়ের দেখো ঢঙের কোনো শেষ নাই। ক্যামেরার সামনে আসলে ওইরকম ঢং করে, ওর ঢঙের কথা আর বলে লাভ নাই। তো ঘুম থেকে এখনই উঠলো, শুভঙ্কর আসছিল, তো একটা দরকারে আসছিল। তো আমি মানে একদিনও তো মেলা যাইনি, তো আজকে মেলা যাইতে যাচ্ছি, তার জন্য ওই যে মাথাটা ধুইলাম। আর আমার এত প্রচুর পরিমাণে মাথা ঘুরে, তেল না দিয়ে থাকতে পারি না। তো তেল দিছি না, একবারে তেলগুলো মাথার মধ্যে বসে গেছে, আর বুড়ি বুড়ি হয়ে গেছি। তো এখনও শরীরটা ক্লান্ত লাগতেছে, হারানি রাখতেছে, কেন যে এরকম মাথা ঘুরে কে জানো, ওষুধ খাওয়ার পরেও মাথা ঘুরাচ্ছে। তো মাথাটা ধুইলাম, এখনো শুকায় নেই, আর সন্ধ্যা হয়ে গেছে। তো মেয়ে উঠে গেছে, মেয়েকেও খাওয়াইতে লাগবে। তো চলো, আমার ছেলে প্রাইভেটে যাচ্ছে, আমার জায়ের বাড়িতে যায় এদিকে, তো একটু আগায় দিয়ে আসি। যা 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 যা। এই যে পুকুরে জল পড়ে দেখো, জলগুলো এত কালো হয়ে গেছে, আর এই দেখো জংলা দিয়ে ভরে আসছে, এগুলো 20 কাটালির গাছ। আর এদিকেও একবারে ফুলের গাছটা পুরো কালো হয়ে আছে জংলায় ঝাড়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন সন্ধ্যা দিতে যাব। তো সন্ধ্যা দেওয়ার আগে আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। তো তার আগে আমি সন্ধ্যার যে বাতিগুলো আছে, মানে বাল্বগুলো আছে, ওগুলো জ্বালিয়ে দিলাম। তো ওই যে ঠাকুর মন্দিরেও জ্বালাই দিয়েছি, আর ওইদিকে কলের পাড়ে টাড়ে জ্বালিয়ে দিলাম দেখো। তো চলো আমি আগে জামা কাপড়গুলো ছেড়ে নিই। তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, আর এখানে আনছি 1 কেজি দুধ। এখন এগুলো গরম করবো, ছেলে মাথা ঘুরে পড়ে গেছে, তখন থেকে দুধ আনতেছে। আর এখানে একটু তরমুজ আছে, আর এখানে কি আনছে দেখি। তো এখানে মাছ নিয়ে আসে, আমি ঠাকুর ঘরে ছিলাম, খেতে পারিনি, এখানে মাছ নিয়ে আসে। এখানে পুঁইশাক নিয়ে আসে, আর এখানে আবার ডাটা নিয়ে আসে, মানে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য বলবে। তাই কড়াই বসাই দিয়েছি, মাছ ভাজি করবো, মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে বানাবো, একটা সবজি বানাবো। তো মাছগুলো এখন বসিয়ে দেবো, তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। মাছগুলো পুরো ফুটতেছে বাবা, কাছে দেখতে দেওয়াই যাবে না। এখানে ভাতের মাছ জ্বালাইতে দিচ্ছি, হয়ে গেছে ভাত। এখানে ডাটা আর আলু করছি, আর এই যে দেখছো ডাটার যে পাতাগুলো কচি কচি, ওগুলো কিন্তু ভাজি খাইতে খুব স্বাদ, মানে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, সোমবার দিয়ে। আর পুঁই শাকগুলো তো আমি প্রায় সময় মানে রসুন দেওয়া একটু তেল বেশি করে দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করি। তো এখানে পাতা হয়েছে অল্প কয়েকটা, এগুলো দিয়ে কিচ্ছু হবে না, তাই আর বানাচ্ছি না। তো বন্ধুরা এখানে বানাইছি মাছের ঝাল, তো মাছের তেল আর মাছের মাথা টাতা দিয়ে একটু ঝাল বানাইলাম। এই যে এখানে মাছের ঝোল করাই দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লাগলো বলে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকে আবার দেখা হবে নেক্সট ব্লগে।